তো আমার এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি, ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। শহীদ হাদির পরিবার ও সন্তানের আজীবন দায়িত্ব নিলেন তারেক রহমান। দীর্ঘ 17 বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরার পরপরই এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও অকুতোভয় বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার শোক সন্তপ্ত পরিবার, স্ত্রী এবং একমাত্র শিশু সন্তানের আজীবন ভরণ পোষণ ও পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বিএনপির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন এদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ের এক সাহসী সৈনিক। আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার কণ্ঠ ছিল আপোষহীন। এমন একজন দেশপ্রেমিককে হারিয়ে দেশ ও জাতির যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। আমি ব্যক্তিগতভাবে এবং বিএনপির পক্ষ থেকে তার পরিবারের পাশে দাঁড়ানোকে আমার নৈতিক কর্তব্য বলে মনে করি। আমি সঞ্চয়, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি পাগল ছন্দ, আমি আপনার তালে। বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, হাদির শিশু সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলা এবং তার স্ত্রীর সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন তার সবই তিনি ব্যক্তিগত উদ্যোগে সম্পন্ন করবেন। তারেক রহমান তার বিবৃতিতে শুধু হাদির পরিবারের দায়িত্ব নিয়েই ক্ষান্ত হননি, বরং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতেও কঠোর অবস্থান জানিয়েছেন। তিনি বলেন, হাদিকে কেন এবং কাদের নির্দেশে টার্গেট করা হয়েছিল তা আজ জাতির কাছে পরিষ্কার। মেঘালয় পুলিশের হাতে আটক খুনিরা যে তথ্য দিয়েছে তা প্রমাণ করে এটি একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। খুনিদের এবং তাদের পেছনের মাস্টারমাইন্ডের বাংলার মাটিতেই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারেক রহমানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যবৃন্দ এবং দেশের সচেতন নাগরিক সমাজ। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এক প্রতিক্রিয়া জানানো হয়, শহীদ হাদির পরিবারের পাশে তারেক রহমানের এই অবস্থান আমাদের লড়াইকে আরও শক্তি যোগাবে। এটি কেবল আর্থিক সহযোগিতা নয়, বরং শহীদ পরিবারের প্রতি এক বিশাল সম্মান। উল্লেখ্য, গত 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার তিনি শাহাদাত বরণ করেন। হাদি সবসময় ভারতের বারুদ নীতি এবং আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে সোচ্চার ছিলেন, যা তাকে দেশি বিদেশি ষড়যন্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল। তারেক রহমানের এই মানবিক উদ্যোগের ফলে শহীদ হাদির পরিবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।